লাল টকটকা জবা গাছটা অনেক ছোট ছিল, আপনাদের সবার সাথে আমি একদিন শেয়ার করেছিলাম। তো গাছটা আমার বারান্দায় ছিল, ওকে ছাদে শিফট করেছি। এখন মাশাল্লাহ গাছটাতে এত ফুল মাশাল্লাহ, দেখতে খুবই ভালো লাগে। এই গাছটা আমি অনেকবার শেয়ার করেছি, তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি। এই গাছটা আমি এই পাশে রেখেছি। এখানে আরোটা ফুল গাছ, এখানে আছে আমার পাথরকুচি গাছ। তো এইখানে আমি যে বাজার থেকে শাক কিনে এনেছিলাম, কলমি শাক, সেই শাকগুলো ডাটা এখানে আমি পুঁতে দিয়েছিলাম, সেখান থেকেই শাকগুলো হয়েছে। নিচে কিন্তু আরও গাছ দেখা যাচ্ছে। বলেন তো এটা কি গাছ? অবশ্যই কমেন্টস করে জানাবেন চিনতে পারলে। তো এই যে এখানে রঙ্গন ফুল গাছটা, এখানেও মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে মাশাল্লাহ। এই যে আমার আম গাছটা, এখানে একটা আম আমি সেদিন পেকে গেছে, পেরে নিয়ে গেছি। গাছটা আবার ঝাপটালো হয়েছে। এই যে এখানে আমার পেয়ারা গাছটা, মাশাল্লাহ পেয়ারা এসেছে অনেক। এই যে আমার লেবু গাছ, লেবুগুলো বড় হচ্ছে, আরও কিছু লেবু আসছে, এখন এগুলো ছোট ছোট আছে। এই যে আমার পছন্দের বেলি ফুল গাছটা। তারপরে এই যে আমার আলু শাক, বেগুন গাছটা ছিল, বেগুন গাছটাকে কেটে দিয়েছি, এখন আবার নতুন করে শাখা পোশাখা বের হচ্ছে, আবার হয়তো বেগুন ধরবে। এই যে এখানে কিছু পুঁই শাক বিচি হচ্ছে। আর এই যে আমার গোলাপ গাছটা, বেশ কিছু গোলাপ ধরেছিল, গাছটাকে কেটে দিয়েছি। এই যে আমার আরেকটা ফুল গাছ, এখানে এই যে আরেকটা পেয়ারা গাছ, এখানেও মাশাল্লাহ বেশ কিছু পেয়ারা এসেছে। এই যে আমার আরেকটা গোলাপ গাছ, এটা একটু কালারফুল গোলাপ ধরে, গাছটাকে কেটে দিয়েছিলাম, এখন আবার শাখা পোশাখা বের হচ্ছে। এই যে গোলাপের কলি আসছে এখানে 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 আমার আরেকটা পেয়ারা গাছ। এই যে এই গাছেও বেশ কিছু পেয়ারা এসেছে। পেয়ারাগুলো আসলে কেমন হবে, খেতে কেমন আদৌ জানি না। যখন পেয়ারা বড় হবে খাবো তখন আসলে বলতে পারবো কোন জাতের পেয়ারা। কিন্তু আমার আরও বেশ কিছু গাছ আছে। এই যে আর কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ পরে। যে আমার মেহেদি পাতা গাছ। এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।